الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد قال الله تعالى في القرآن الكريم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জনাব মোহাম্মদ শরীফ সাহেবের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, উপস্থিত সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগানে, ওলামা ইকরামের মজলিসে, উম্মতে আলেমদের মজলিসে, কুরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসবার বসবার, কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মিলে রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি। সকলেই মিলে মহাব্বতের সাথে অন্তরস্থল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশে আমিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য উভয় জাহানের কামিয়াবি আর সফলতা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোর দুইটা ভাগে সৃষ্টি করেছেন। একটা ভাগ হলো আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আল্লাহ তাআলার এমন আছে যে যেই সৃষ্টিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দেন নাই এবং ইচ্ছাকে কার্যকর করার শক্তিও দেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন। ফেরেশতারা যেই মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো ইচ্ছা করার শক্তি দেন নাই। এবং এই তার তো ইচ্ছা করার শক্তি দেয় নাই, তাহলে তার ইচ্ছা প্রয়োগের কথাই তো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য ডাকলেন, তো মেরাজে যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো যাওয়ার পরে আপনার দেখলেন যে কিছু ফেরেশতাদেরকে রুকু হালতে আছে, আবার কিছু ফেরেশতাদেরকে দেখলেন যারা সিজদার হালতে আছে, আবার কিছু ফেরেশতাদেরকে দেখলেন
যারা জলসার হালতে আছে, বৈঠকে আছে, আত্তাহিয়াতুর বৈঠকে কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আছে। আবার কিছু ফেরেশতাকে দেখলেন নামাজের দাঁড়ানো অবস্থাতে আছে। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মেরাজ শেষ করে যখন দুনিয়াতে আসলেন, তো দুনিয়াতে এসে দুনিয়াবাসীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ওই জান্নাত এবং জাহান্নাম সফরের কাহিনী সহ ওই ফেরেশতাদের যে হালতে রাসূল দেখেছেন ওই হালতটা সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সাহাবায়ে ফেরেশতাদেরকে এই হালতে দেখলেন যে কিছু ফেরেশতাদেরকে যে বসার অবস্থায় রাখছে, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত বসেই থাকবে, এ আর দাঁড়ানোর শক্তি আর নাই। আবার কিছু ফেরেশতাদেরকে যে দাঁড়ায় রাখছে, এ কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে। এমনি ভাবে দেখেন এই জড়বস্তু যেগুলো আমরা দেখি, এই যে গাছপালা, তরুলতা, এগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তিও দেন নাই, আবার আপনার ইচ্ছা প্রয়োগ করার শক্তিও দেন নাই। যে গাছকে আল্লাহ রাব্বুল আলামিন যেইখান থেকে সৃষ্টি করেছেন সেইখানেই যতদিন সে বেঁচে থাকবে থাকবে। সে নিজ ইচ্ছাতে যে কিছুদিন এখানে থাকলো, কিছুদিন পরে আরেকজনের বাগানে যা থাকবে, এরকম তার ইচ্ছা আছে? এরকম কিন্তু তার ইচ্ছা শক্তি তারে দেওয়া হয়নি। এইটা হলো এক প্রকারের মাখলুক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তিও দেন নাই, আবার ইচ্ছা প্রয়োগের শক্তিও দেন নাই। দুই নাম্বার প্রকারের মাখলুক হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা তাদেরকে দেন নাই। যেমন গরু ছাগল, আপনার বাড়িতে যেই ছাগলটা আছে, সেই ছাগলের ইচ্ছা শক্তি আছে, সে ইচ্ছা করতে পারে যে আমার এখন ওই ঘাসটা খাইতে মনে চাইতেছে, কিন্তু আপনি তাকে যেই ঘাসটা দিবেন সেইটাই কিন্তু তাকে খাইতে হবে। সে অনেক সময় মনে করে যে আমার যে চোরার মধ্যে একটু খারাপ স্থানে আমার বাইধা রাখছে, আমি যদি একটু ভালো স্থানে যাইতে পারতাম, এরকম সে মনে করে। ইচ্ছা শক্তি আছে, কিন্তু ইচ্ছা শক্তি প্রয়োগ করার মতো তার ক্ষমতা নাই। সে চাইলেই যে অন্য জায়গায় থাকতে পারতেছে না, বরং মালিকের ইচ্ছার সাথে যদি তার ইচ্ছা মিলে তবেই সে অন্য জায়গায় যাইতে পারে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের একটা আজব সৃষ্টি, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাও দান করেছেন, আবার সেই ইচ্ছা প্রয়োগ করার শক্তিও দান করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তিও দিয়েছেন এবং ইচ্ছা করার যোগ্যতাও দিয়েছেন। ইচ্ছা শক্তি এবং ইচ্ছা প্রয়োগ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন সমস্ত মানুষের মধ্যে দিয়েছেন। যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে এই যোগ্যতা দেন নাই, বরং কেবলমাত্র সমস্ত মাখলুকের মধ্যে একটাই শুধু মাখলুক, এই মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তিও দিয়েছেন, আবার ইচ্ছা প্রয়োগ করার শক্তিও দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ইচ্ছা শক্তি এবং ইচ্ছা প্রয়োগ করার শক্তি দিয়ে শুধুমাত্র এটা বলে পাঠান নাই যে মানুষ তোমার যা ইচ্ছা তুমি দুনিয়াতে তাই করো, না না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কোন মানুষকে সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধু আমি তাদেরকে সৃষ্টি করেছি যেন তারা আমি রব্বুল আলামিনের ইবাদত আমার সামনে করে আসে। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার মাকসাদ এইটা না যে তোমাকে আমি ইচ্ছাও দিয়েছি, ইচ্ছা শক্তিও দিয়েছি, তোমার যা ইচ্ছা তুমি সেটা করে শক্তিকে প্রয়োগ করবা, না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তোমাকে ইবাদতের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি ইচ্ছাও দিলাম এবং ইচ্ছা শক্তি প্রয়োগ করার যোগ্যতাও দিলাম,
শুধুমাত্র এমনি এমনি দেই নাই, বরং ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে যে ইচ্ছা দেওয়া হয়েছে এবং ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এটা তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো ব্যয় করতে পারবা না, বরং আমি আল্লাহর ইচ্ছা মতো তোমার ইচ্ছাকে মিলাইতে হবে। অন্য কোন মাখলুককে আমি এই যোগ্যতা দিই নাই, কেবলমাত্র শুধুমাত্র একজন মাখলুক, শুধুমাত্র মানুষদেরকে আমি এই যোগ্যতা দিয়েছি। এই যোগ্যতা তোমরা যদি আমার ইচ্ছার সাথে ইচ্ছা মিলায়া দুনিয়াতে চলো, তাহলেই তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, লা তাহজানু ওয়া লা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যদি আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাটা মিলায়া তোমার পুরা জিন্দেগিকে তুমি একদম আপনার কবর পর্যন্ত তুমি যাইতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। বরং তুমি যখন ইন্তেকাল করবা, তো তোমার এলাকার মানুষ তো দেখতেছে যে তুমি ইন্তেকাল করেছো, তোমার এলাকার মানুষ দেখতেছে যে আব্দুর রহমান মারা গেছে, তোমার এলাকার মানুষ দেখতেছে যে আব্দুর রহিম মারা গেছে, কিন্তু না না, তুমি তো মরো নাই, বরং মৃত্যু নামক দরওয়াজা দিয়ে তোমাকে তোমার এলাকার মানুষ তোমার কবরে রাখলো। যেন তারা কবরে রাখলো না, তারা কেমন যেন আমি রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে তোমাকে রেখে গেল। এর জন্য কাজ হলো, আমাকে আপনাকে যে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইচ্ছা শক্তির সঠিক প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা করেন সেই ইচ্ছাটাকে নিজের হায়াতের ইচ্ছা মতো গ্রহণ করতে হবে।